বন্ধুরা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে মেথি চিকেন। বন্ধুরা মেথি চিকেন বানাতে যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি কি কি নিয়েছি। 1 কিলো চিকেন, 4টে আলু, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ বাটি টক দই, 4-5টা কাঁচা লঙ্কা, হলুদ, নুন, 2টো টমেটো, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, কস্তুরি মেথি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর একটু মেথি রেখেছি ফোড়ন দেব, আর গোটা গরম মশলা কয়েকটা। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি আজকে চিকেনে আলু দেব, আপনারা আলু না দিতেও পারেন, চাইলে দিতেও পারেন। আমি এবার চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করব, আপনারা দেখতে থাকুন। ম্যারিনেট করে 10 মিনিট রাখবো। আমি কিভাবে ম্যারিনেট করছি দেখুন। একটুখানি নুন দেব আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো টক দই দিয়ে। আপনারা দেখুন এইভাবে ভালো করে দইটা দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। আমার টক দই দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে গরম হলে কড়াটা তেল দেব। আপনার বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দেব। 50 গ্রাম মতো তেল দেব। 1 কিলো চিকেনের জন্য 50 গ্রাম তেলই ঠিক আছে। বন্ধুরা তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে, হাতে গরম তাপটা আসছে। আমি আলুগুলো এবার ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কি করে আলুগুলো লাল লাল করে ভেজে উঠাই। বন্ধুরা দেখুন আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব আলুগুলো। আমি আলুগুলো নামিয়ে নিলাম। এবারে আমি ফোড়ন দেব। ফোড়নে দেব প্রথমে মেথি আর শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের গন্ধটা বেরোলে আমি পেঁয়াজ দেব। মেথি 2-4টে দানাই ফোড়ন দেবেন বন্ধুরা, নইলে মেথি কিন্তু একটু তিতকুটে লাগে, তো ওই জন্যই মেথি বেশি ফোড়ন দিলে হয়তো চিকেনটা আমার তেতো তেতো একটু লাগতে পারে। ওই জন্যই মেথি 2-4 দানাই ফোড়ন দিতে হবে। আমি পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই 3-4 টুকরো গরম মশলা রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, ওটা দিয়ে দিলাম। আর এবার একটু নেড়ে আমি রসুনটা দিয়ে একটু নাড়বো। নেড়ে রসুনের কাঁচা গন্ধটা গেলে অন্য মশলাগুলো দেব। আমি এই রসুন বাটাটা দিয়ে দিলাম 2 চামচ। এটার একটু কাঁচা গন্ধ যাবে, তারপর অন্য মশলাগুলো দেব। এবার দেব আমি, কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দেব আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। টমেটো কুচিটা গলে গেলে তারপরে আমি ঢাকাটা খুলে অন্য মশলা দেব। আপনারা দেখতে থাকুন।
বন্ধুরা আমি 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, গলে গেছে টমেটোটা। এবার আমি যা মশলা দেওয়ার ওগুলো দিয়ে দেব। আপনারা দেখুন, দেব প্রথমে লঙ্কা বাটা, তারপরে দেব আদা বাটা, তারপরে আদা বাটা দেব, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব অল্প করে একটু নুন, একটু 2-4 নাড়া দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাবো। আমি একটুখানি জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। এবার আমি চিকেনটা দিয়ে দেব। আপনারা দেখুন, চিকেনটা দিয়ে আমি আরও 15 মিনিট চিকেনটা দিয়ে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে আস্তে সিম আঁচ করে কষিয়ে নেব। এবার আমি মশলাটা মাখিয়ে এপিট করে ঢাকা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। 15 মিনিট কষবো, বেশি না, ব্যাস। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এবার তুলছি। কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। এই জল শুকানো অবধি আমি কষে নেব। কষে কষে জল যখন তেল বেরিয়ে আসবে তখন আমি অল্প করে একটু জল দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। আমি এবার নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে জলটা আস্তে আস্তে কষিয়ে শুকিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। ঢাকা দিয়ে দিলাম, এগুলো দেবো দিয়ে। বন্ধুরা আমি ঢাকা দিয়ে 5 মিনিট কষাচ্ছিলাম, আমার কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দেব। আলুটা দিয়ে 2-1 নাড়া দিয়ে আমি জল দেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু 2 মিনিট ঢাকা দিয়ে আমি নেড়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলবো। 5 মিনিট সিম আঁচে রেখেছিলাম। এবার আমি জল দেব। জল দিয়ে আরও 10 মিনিট হাই ফ্লেমে রাখবো। রেখে তারপরে আবার খুলে দেখব। আমি জল দিয়ে দেবো এবার। দেখুন রঙটা কি সুন্দর এসেছে। এবার 10 মিনিট আমার হাই ফ্লেমে হবে। আমি ঢাকাটা এবার নেড়ে চেড়ে ঢাকাটা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকাটা তুলে দেখছি। এবার দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে আমার আলুটা। এই তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এবারই নেড়ে চেড়ে আর জল দেব না, এই জলেই আমার হয়ে যাবে। আমি এবারে আর 5 মিনিট সিম আঁচ করে রেখে পরে আপনাদের খুলে দেখাবো। আমি 5 মিনিট সিম আঁচ করে রেখে দিলাম। বন্ধুরা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখব খুলে। দেখুন কি সুন্দর রং হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আমি এবার আমার মেথি চিকেন রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনারা দেখুন।
বন্ধুরা, ওটা আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। আমি একটু কস্তুরি মেথি ছড়িয়ে দেব, এর উপরে ছড়িয়ে দিয়ে আর একটু ক্রিম ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, রঙও যেরকম সুন্দর এসছে, দেখতেও ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। খেয়ে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন। খেয়ে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।